এই যে আপনাদের দেশের আইডল, আমাদের আইডল, আপনারা অনেকেই তো মনে করেন আরে বাবারে বাবা, পরিমণি খুকিমণিরা কি সুখী, দেখতেও সুন্দরী, আর এরা মনে হয় জান্নাতি লাইফ লিড করে। মিথ্যে কথা। পরিবারগুলোর ভিতরে ঢুকে দেখেন এক একটা জাহান্নামের টুকরা। বুঝেন না তো? 12 মাসে 13টা স্বামী চেঞ্জ, আর খালি 2 দিন পর পর ডিভোর্স। কথা কন না কেন? টাকা দিয়ে সুখ কিনা যায় না, সুখ পাইতে হলে দিন আনতে হয়। খালি টাকার পেছনে ছুটেন না, সন্তানের পেছনে ছুটেন। সন্তান গরু হচ্ছে না, মানুষ হচ্ছে, এটা খেয়াল করেন। খালি টাকা টাকা টাকা, খাওয়াইবেন হারাম, পড়াইবেন হারাম, খাইবেন ঘুষ, আরেকজনের আই খেয়ে জমি দখল করবেন, আর সন্তানকে আব্দুল কাদের জিলানি বানাবেন। এত সোজা না, তেঁতুল গাছ থেকে আম আশা করা যায়। তিতা লাগবে ভাই কথাগুলো, এগুলো ভালো লাগবে না কিন্তু, ঠিক না? এখানে হাত তুলতে বললে অনেক অপরাধী ধরা খাবে। হুজুর হজ করছি 2 বার, কিন্তু বোনের সম্পদটা এখনো বুঝাই দিই নাই। একজনও নাই নাকি? আসেন পা ধরবো, আমি রাজি আছি, মিডিয়াও আছে, পা 2টা ধরতে রাজি আছে। আল্লাহর দোহাই লাগে, অন্যের হক মাইরা, বোনের হক মাইরা, বাপের হক মাইরা, ভাইয়ের হক মাইরা, বউয়ের হক মাইরা কবরে ঢুকেন না, মাফ পাবেন না। কেন? গ্যারেন্টি চ্যালেঞ্জ, 2টা পাপ আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহ নিজে আজ থেকে 1450 বছর আগে বলে দিছে। নাউজুবিল্লাহ। কয়টা পাপ? 2টা। 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নাম্বার হচ্ছে শিরিক করা। আপনি নামাজ পড়েন নাই 5 ওয়াক্ত, আল্লাহ চাইলে মাফ করে দেবে। বুঝছেন কথা? আপনি জেনা করে ফেলছেন, শয়তানের ওয়াসওয়াসা করে, একবেলা মদ খেয়ে ফেলাইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আরেকজনের গাছের ডাব চুরি করে খাইছেন, আরেকজনের জমি আইল ঠেলে, আইল বুঝেন তো আপনারা? আইলি কয় না? আইল ঠেলে প্রতিদিন আধা হাত করে কিছু লোক দখল করে, দেখবেন চিকন করে কাটে, আর ঠেলে হ্যান্ড নামে খালি নিয়ে নেয়। আপনারা সরকার বরাদ্দ দিল, রাস্তা করো, রাস্তার নিচে রড দাও, ঢুকায় দিলেন বাঁশ, দিল চাল, আপনি চাল খেয়ে ফেললেন, দিল টিন খেয়ে ফেললেন। হজ্জে যদি 36 বারও যান, বোনের সম্পদ না বুঝায় দিয়ে, আল্লাহর কসম আপনার একটা হজ্জ কবুল হবে না। চ্যালেঞ্জ করলাম আপনাকে, চ্যালেঞ্জ। আসেন আপনি বসেন। কারণ কি? এই সমস্ত ইবাদতগুলো কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে শরীরের রক্ত, গোশত, হাড্ডি এগুলো হালাল হইতে হবে। কপালে কালো দাগ পড়ে গেছে, বোন যায় গুনর করে কান্দে, কয় ভাই রে, আমার পোলাগুলোর চাকরি নাই, আমি বুড়া হয়ে গেছি, একটু সম্পদগুলো বুঝে দে রে ভাই। ভাগিনার আমার দোয়া করেন আমাদের যে আল্লাহ আমার হাজিম আমার বিচার করো। আল্লাহ, কথা বলেন না কেন? আল্লাহ আমার হাজিম আমার বিচার করো। আল্লাহ তো শুনে। আমার পরিচিত এক লোক, উত্তরবঙ্গে এক জেলার নামও বলবো না, লোকের নামও বলবো না, হাজি সাহেব কি করলো? বোনদের সমস্ত সম্পত্তি একাই নিয়ে নিল। সম্পত্তি কিভাবে নিল? সে দিবে না, বাপ মারা যাওয়ার পরে জাল দলিল করে নিয়েছে। ভাগিনারা বলতেছে, ভাগিনা আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। অন্য ভাই বলতেছে, দেখ না বড় ভাই কি করছে, দলিলটা কি করছে একটু পড়ে দেখ। আরে মামু কি কখনো ঠগাইবো নাকি? মামু ঠিকই কি করছে, নিজের নামে সব লিখে নিছে। বোনের অবশ্য হয়, আমি পর্যন্ত বলেছি কাকে? ওই ভদ্রলোকের স্ত্রীকে। কারণ যে লোকটা হকগুলো মারছে, লোকটা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, ট্রাকের নিচে পিষে পড়ে মরছে। ওনার স্ত্রী এখন হজে যাইবে। আমি বললাম যে চাচি, হজে যে যাইবেন, এই গোটা দুনিয়া সবাই জানে যে বোনদের হক সবারও মারছে, ভাইয়ের হকও মারছে, মানে ওই চাচা। তো এই হকগুলো আপনি একটু বুঝায় দিয়ে যান, বুঝায় দিয়া তারপরে হজে যান, তাহলে আপনার হজটাও কবুল হবে, আর চাচাও একটু কবরে শান্তি পাবে। আমি কি খাইছি, যে খাইছে হ্যাঁ কবরে বুঝুক। কথা কন না কেন? ওরে ভাই, যখন বিপদে পড়বেন তখন বউ কিন্তু আপনারা ভুলে যাবে। ওই যে যুবলীগের ইসমাইল ভাই সম্রাট দেখেন নাই, বিপদে পড়লো, বউ কয় হেতেরে আমি চিনি না, 2 বছর ধরে যোগাযোগ নাই। কথা বলেন না কেন? যখন বিপদে পড়ে তখন কিন্তু ভাই বউ আগে পল্টি নেয়। তো এই যে মহিলা, আমি বললাম যে আপনি শোধ করেন, উনি বলতেছে কি, কয় হের কবরে আগুন জ্বললে হেরটাই জ্বলবে, আমার কি? তার মানে আপনি যে হারাম খাচ্ছেন ভাই, পোলাপান দুমড়ায় মুচড়ায় খাইবে, আর কবরে ঠুয়ানি খাইবে না। লাভটা হইল কি? আপনি খাইবেন ঠুয়ানি, আর এরা খাইবে মুরগির রোস্ট। লাভ আছে কোনো? দেখেন 3টা সন্তান রেখে গেছে কে? ওই লোক। কয়টা? 3টা। দুনিয়া এরকম অহরহ উদাহরণ আছে, হাজার হাজার। একটার কথা বলতেছে, 3 সন্তানের মধ্যে একটা হচ্ছে আধা পাগল। কি পাগল?
আর মেয়েটা আরেক ছেলের সাথে ভাগছে। আর আরেকটা হচ্ছে এরা সবসময় শিকল দিয়ে বাঁধে রাখতে হয়, হাতটা ছুড়ে যদি ছুটে কখনো বটি নিয়ে খালি মারে কোবাইতে যায়। লাভটা হইল, লাভ হইল। আপনি হারাম খাবেন, সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা এরকম ডের ব্যাটারি বানিয়ে দেবে। সন্তান কথা শুনবে না ভাই, বাস্তবতা এটাই। পা যদি ধরা লাগে আসেন ধরি, এই সম্পদ বোনের সম্পদগুলো বুঝিয়ে দেন। কয়দিনের জিন্দেগি, আরে মরবেন তো কালকে। কাফনের পকেট আছে নি, নিয়ে যাইতে পারবেন? তাহলে কেন আপনি বুঝেন না? কেন বুঝেন না? ঋণ নিয়ে অনেকে ঋণের টাকা শোধ করতে চায় না। কেন? 80 টাকা যাইতে কুবায় মেরে এলাম। পাওয়ার কথা কন না কেন? পাওয়ার টাকা দিতে চায় না। কয়দিন ঠগাইবেন আপনি? যাইবেন তো কবরে, কি জবাব দিবেন? কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলছেন, এক শ্রেণীর মানুষ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। এরা নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত দিত। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, জাকাত যে কোরআন আল্লাহ ফরজ করেছে, ওই কোরআন আল্লাহ বান্দার হক নষ্ট না করা, বোনের সম্পদ বুঝিয়ে দেওয়াকে আল্লাহ তাআলাই ফরজ করেছে। ঠিক না? খালি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। হজ তো মজা লাগে করতে, যায় ভালো ভালো খাওন পাওয়া যায়, একটু ঘোরাঘুরি করা যায়। এলাকায় আসলে মানুষ হাজি কয়, একটু আরাম আরাম লাগে। কথা বুঝেন? আরাম আরাম লাগে। তো বোনের সম্পদ, ভাইয়ের সম্পদটা বুঝাই দেন না কেন? ওই যে নিজের পকেট থেকে টাকা লাগে, এলাকার বুঝাইতে চায় না। খবরদার, এই কাজ আমরা করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লাশ আনা হলো। লাশ, আল্লাহর নবী বললেন, কার লাশ? কয় অমুক সাহাবীর লাশ। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ও সাহাবীরা, কেন তার লাশ আমার কাছে নিয়ে এসেছো? সাহাবীরা বললেন, ওগো নবীজি, এই সাহাবীর লাশের জানাজার নামাজের ইমামতি আপনি করে দেন। নবীজি বললেন, আমি তার জানাজার নামাজের ইমামতি কখনো করব না, করব না। কয়, কেন করবেন না? কৌশলে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, ইচ্ছাকৃতভাবে ও যে উদাসীন হয়ে কাজ করেছে, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষ দেখা যাবে, যে মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে, মানুষগুলোর কনফিডেন্স এরকম থাকবে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে, কারণ নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, এদের আমলগুলো চেক করো, এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষটা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ, এর ব্যাপারে আমরা কি ফয়সালা করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতা, এদের আমলগুলো কেটে কেটে পাওনাদারদের পাওনা আগে বুঝায় দাও, তারপরে এদের ব্যাপারে ফয়সালা হবে, এরা জান্নাতি না জাহান্নামী। ফেরেশতারা যখন আমলগুলো কেটে কেটে পাওনাদারদের পাওনা মিটাবে, বুঝায় দেবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর কতদূর আমল আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, আমলের পাল্লাতে এখন শূন্য হয়ে গেছে। আল্লাহ বলবে, এদেরকে শিকলে বাঁধো আর বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলুন নাউযুবিল্লাহ।